ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পেয়েছিলেন পঞ্চজন্য শঙ্খ? ঘটনাটা দ্বাপর যুগের। শ্রীকৃষ্ণ এবং বলরাম যথারীতি মামা কংসকে হত্যা করার পর অস্ত্র প্রশিক্ষণের জন্য আসে সন্দীপনী মুনির আশ্রমে। কালক্রমে অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ নেওয়ার পর যখন বিদায়ের পালা আসে, তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম সন্দীপনী মুনিকে কিছু চাইতে বলে, অর্থাৎ গুরুদক্ষিণা দিতে হয়। আর সেই গুরুদক্ষিণা স্বরূপ সন্দীপনী মুনি যেন তাকে কিছু তার কাছ থেকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু চান। তো সেই সময় সন্দীপনী মুনি বলেন যে আমার এই বিশ্বে চাওয়ার মতো কিছুই নেই, শুধু তুমি আমায় এইটুকু কথা দাও, আমি তোমায় যে অস্ত্র যে বিদ্যা দিয়েছি তা যেন জনকল্যাণে কাজে লাগাও। কখনো কোনো দুর্বল প্রাণীকে হত্যা করার জন্য বা হিংসার পথে যাওয়ার জন্য বা হিংসাবশত এই বিদ্যার কোনো দুরপ্রয়োগ করবে না। তখন শ্রীকৃষ্ণ বলেন, অবশ্যই আমি এর অপব্যবহার কখনোই করব না। তো এরপরে গুরুমাতার কাছে যায় শ্রীকৃষ্ণ, বলেন যে হে গুরুমাতা, আপনার এই আশ্রমে আমি একজন পুত্র রূপে আপনার কাছে থেকেছি, তাই আপনি বলুন এই শেষ যাত্রাকালে আপনি কি চান। তখন গুরুমাতা বলেন যে আমার চাওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমার মনে একটা ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছা বা সেই চাওয়া তুমি কখনোই পূর্ণ করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ বলেন, এই বিশ্বে এমন কিছুই নেই যা আমার অসাধ্য, আপনি চান গুরুমাতা, আপনি চান। তখন গুরুমাতা বলে যে তুমি কি পারবে আমার পুত্র পুনর্দত্তকে ফিরিয়ে দিতে? পারবে না, পারবে না, সে খুব অল্প বয়সেই মারা গেছে, যাও তোমাকে আমি মুক্ত করলাম। তখন শ্রীকৃষ্ণ বলে যে না না গুরুমাতা, তোমায় যে আমি কথা দিয়েছি সেই কথা আমায় রাখতেই হবে। তখন গুরুমাতার আদেশ অনুযায়ী বা গুরুমাতার পুত্রকে ফিরিয়ে আনার জন্য চলে যায় সমুদ্র উপকূলে। কারণ গুরুমাতা বলেই দিয়েছিলেন যে একদিন স্নান করতে গিয়ে আমার পুত্র পুনর্দত্ত সে সাগরের তলায় তলিয়ে যায়। এরপরে কি হয়, যথারীতি সাগরের কাছে আসে, সাগর দেবতার কাছে অনুরোধ করে শ্রীকৃষ্ণ। তখন সাগরদেব আবির্ভূত হন এবং বলেন যে পুনর্দত্তকে আমার ভেতরে থাকা, অর্থাৎ আমার গভীরে থাকা, অর্থাৎ সাগরের গভীরে থাকা পঞ্চজন নামক এক দৈত্য তারকে টেনে নিয়ে তাকে খেয়ে নিয়েছে বা হত্যা করে দিয়েছে। এরপরে কি হয় না, যথারীতি শ্রীকৃষ্ণ এবং বলরাম সমুদ্র গর্ভে যায়। পঞ্চজন শঙ্খের কাছে পৌঁছালে পঞ্চজন্য যে দৈত্য তাকে আহ্বান করে যে বেরিয়ে এসো। তখন পঞ্চজন্য যিনি রাক্ষস রয়েছে সেই রাক্ষসের উদ্দেশ্যে একটা বাণ চালায়, অর্থাৎ আর কি তীর চালায়। তখন সেই তীরের আঘাতে পঞ্চজন্য শঙ্খ কেঁপে উঠলে সেখান থেকে দৈত্য বের হয়। এরপর দৈত্যকে হত্যা করার পর দেখে যে দৈত্যের পেটের ভেতর পুনর্দত্ত নেই। তখন বলরাম বলে যে হে কৃষ্ণ, পুনর্দত্তের তো হাড্ডি অর্থাৎ হাড় পর্যন্ত নেই, তাহলে পুনর্দত্তকে এবার কিভাবে পাবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, আসলে পুনর্দত্তকে এখানে পাবো না জানতাম, পুনর্দত্তকে পাওয়ার জন্য নয়, বরঞ্চ এই রাক্ষসের উদ্ধারের সময় এসেছিল বলে আমি এই সমুদ্র গভীরে এসে এই রাক্ষসকে হত্যা করলাম। তখন বলরাম বলে যে তাহলে পুনর্দত্তকে কিভাবে উদ্ধার করা যায়? তখন শ্রীকৃষ্ণ বলেন যে পুনর্দত্ত রয়েছে কোথায় না জমপুরীতে। তখন জমপুরীতে উপস্থিত হয় এবং জমপুরীর লোকেরা আটকায় যে এখানে কোনো জীবিত মানুষ আসতে পারে না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে তাহলে আমরা নয় যেতে পারবো না, কিন্তু অন্তত যমরাজ তো আসতে পারেন। তখন যমরাজকে আহ্বান জানালেও সেটা যমরাজের পক্ষে অপমানজনক বলে তার যে আর কি সহচর রয়েছে তারা বলে যে এখান থেকে দূর হয়ে যাও। তখন পঞ্চজন শঙ্খ বাজায়, পঞ্চজন শঙ্খ বাজানোর পরই মুহূর্তেই সমগ্র আর কি জমপুরি কেঁপে ওঠে। তখন যমরাজ বাইরে বেরিয়ে এসে ভগবানকে চিনতে পারে এবং ভগবানকে অনুরোধ করেন যে এই ছোট্ট ভক্তের প্রতি আপনার কি আদেশ রয়েছে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন যে বৃহদ্দত্ত, যাকে এই পঞ্চজন্য রাক্ষস খেয়ে নিয়েছিল, সেই আর কি পুনর্দত্ত যে ইয়নিতেই থাকুক না কেন তাকে এই মুহূর্তে নিয়ে আসা দরকার বা নিয়ে আসুন। তখন যমরাজ যথারীতি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী পুনর্দত্তকে নিয়ে আসে এবং শরীর প্রদান করে স্বয়ং শ্রীকৃষ্ণ। এরপরে যথারীতি সান্দীপনীর আশ্রমে নিয়ে যায়। এরপর সান্দীপনী মুনি বলেন যে কিভাবে এটা সম্ভব হলো। তখন বলে যে সাগরের তলাতে অর্থাৎ সে অন্য গ্রামে পৌঁছে গেছিল এবং তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল। তারপরে আমরাই তার চিকিৎসা বা সেবা শুশ্রূষা করে তার
মা বাবার কথা মনে করিয়ে দিতে তার সব কিছু মনে পড়ে এবং আমি আপনার কাছে নিয়ে আসি। তো এই ছিল পঞ্চজন্যের শঙ্খ পাওয়ার ঘটনার পাশাপাশি শ্রীকৃষ্ণের এক মহাময় লীলা, যেখানে একজন মৃত ব্যক্তিকেও শ্রীকৃষ্ণ নিজের বচন, নিজের মাকে দেওয়া কথা, অর্থাৎ তার গুরুমাতাকে দেওয়া কথা যাতে রাখতে পারে তার জন্য মৃত ব্যক্তিকেও সে ফিরিয়ে এনেছিল। এর মাধ্যমে তার লীলাও কিন্তু যথারীতি ফুটে উঠেছে। তো আজকের এই ভিডিও, এই দূরদর্শ ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, এই গল্প কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বলে রাখা ভালো, এটা কোনো গল্প কথা নয় বা কোনো কাহিনী না, এটা একদম সত্য ঘটনা। শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন করাটাও একটা মানে খুব মহা পাপের। তো এটা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ অবশ্যই ছিলেন এবং এখনও আছেন। ভগবান শ্রীহরি যাকে আমরা বলি, শ্রীকৃষ্ণ যাকে বলি, যাকে আমরা বলি নারায়ণ, কোমল নয়ন, যে যেই নামে ডাকুন না কেন, তিনি অবশ্যই রয়েছেন, সর্বদাই রয়েছে। তিনি হচ্ছেন সনাতন, অর্থাৎ তার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই, সে একদম চিরকালীন সত্য। দেখা হচ্ছে পরের ভিডিও। অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সত্য ঘটনার সম্মুখীন হওয়ার জন্য।